ভালো করে আমার হাত এবং পায়ের তালুর দিকে দেখুন। প্রথম কথা হলো যে প্রত্যেকটা আঙ্গুলের মাথায় প্রত্যেকটা আঙ্গুলের মাথায় 5 5 10 আর এই দুই পায়ে দিকে ভাঁজ রেখেছি, কিন্তু আপনাকে হিসাবটা করতে হবে যে এখানে 5 এখানে 5 আর এই 2 5 প্রত্যেকটার মাথায় হচ্ছে আপনার সাইনাসের পয়েন্ট। যাদের সাইনোসাইটিস রয়েছে, যাদের নাক বন্ধ হয়ে যায় ঘুমের সময়, যাদের ঘুমোলে পরে নাক ডাকার সমস্যা আছে, অর্থাৎ সাইনাসের সমস্ত লক্ষণ যদি আপনি প্রাকৃতিকভাবে ভালো করতে চান ন্যাচারালি, তাহলে সাইনোসাইটিসের এই পয়েন্টগুলোতে প্রত্যেকবার জাস্ট এইভাবে এই পয়েন্টগুলোতে প্রত্যেকটা আঙ্গুলের মাথার এই পয়েন্টগুলোতে আপনি প্রত্যেকটা আঙ্গুলের মাথায় 30 বার করে চাপ দেবেন, সকালে একবার রাতে একবার প্রত্যেকটাই। এবারে এই পয়েন্টগুলোকে দেখুন, হাতেও দেখুন পায়েও দেখুন। এই হচ্ছে কনিষ্ঠা, অনামিকা, হাতেরও তাই, এবং তারপরে মাঝখানের এই ভাঁজটা এই যে এই বরাবর, এটা হচ্ছে ফুসফুসের পয়েন্ট। হাতেও দেখুন জাস্ট একই জায়গাতে, দুই হাতেরই এই হচ্ছে ফুসফুস। যাদের ফুসফুসে কোনো ধরনের ইনফেকশন ছিল কখনো, যাদের ফুসফুসের কোনো সমস্যা রয়েছে, তারা এই পয়েন্টে অবশ্যই প্রেসার করবেন হাতে এবং পায়ে 50 বার করে, পারলে 2 টাইমস করুন, 50 50 100 সকালে এবং রাতে 2 বার। তাহলে যেটা হবে যে ফুসফুসের কোনো ধরনের সমস্যা বা ফুসফুসের এলভিওলাইগুলিতে ভালো করে প্রসারিত হতে পারে এবং অক্সিজেন নিতে পারে, তার জন্য কিন্তু এই পয়েন্টগুলো খুবই কার্যকরী হবে। তারপরে দেখুন এই 2 পয়েন্ট, এই একদম এইখান থেকে এই অবধি, অর্থাৎ 2 কর, এবং আঙ্গুলের দেখুন জাস্ট এই 2 কর। এটা কিসের জন্য? ঠান্ডার সমস্যার জন্য। 2 হাতই মেজার করবেন, 2 পায়েরই। এটা হচ্ছে ঠান্ডার সমস্যা। তাহলে বুঝতে পেরেছেন তো, 3টি বিষয় কিন্তু রিলেটেড, অর্থাৎ ঠান্ডা, সাইনোসাইটিস এবং ফুসফুস সংক্রান্ত। তাহলে যাদের ঠান্ডার সমস্যা রয়েছে, ক্রমাগত নাক দিয়ে পানি পড়া বা ঠান্ডা, হাঁচি, কাশি, বুকে কফ জমা, নাক বন্ধ হয়ে থাকা, তারা এই পয়েন্টটাতে অবশ্যই প্রেসারাইজ করবেন, চাপ দেবেন, যেটাকে আমরা আকিউপ্রেশার বলে থাকি। হাতে এবং পায়ে কতবার করে দেবেন? ন্যূনতম 100 বার করে প্রেস করতে হবে বেশ জোরে। যাদের দেখবেন বেশ ব্যথা লাগে, আপনি না পারলে অন্য কাউকে দিয়ে প্রেস করিয়ে নেবেন। যদি দেখুন যে ব্যথা লাগে, তাহলে বুঝবেন যে আপনার ঠান্ডার সমস্যা প্রকট। যাদের ব্যথা লাগে না তাদের সমস্যা নেই, যাদের যত বেশি ব্যথা লাগবে তাদের এই রোগ ততটা প্রকট। এটা আপনাদের বোঝার জন্য বলে দিলাম। আর অন্যদিকে আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে আপনাদের এটা বলতে চাই যে কালোজিরা, রসুন, হলুদ এগুলো অবশ্যই করে খাবেন। আর প্রেসার দেওয়ার আগে যদি খুব ভালো করে সরিষার তেল মালিশ করে তারপরে প্রেসার দিতে পারেন, সেটা আরো বেশি কার্যকরী হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।